হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে পিক্সেল ল্যাব কিন্তু হচ্ছে ফটো এডিটিংয়ের জন্য কিন্তু বেস্ট একটা অ্যাপ আমার কাছে মনে হয়। তো এই পিক্সেল ল্যাব ইউজ করে কিন্তু আমি যত রকমের থাম্বনেল বলেন, কভার ফটো বলেন, সব কিছু বানাই। আপনারাও হয়তো পিক্সেল ল্যাব ইউজ করেই অনেক কিছু বানিয়ে ফেলেন। তো আপনারা অনেকে আসলে জানেন না যে কিভাবে পিক্সেল ল্যাবে স্টাইলিশ বা কাস্টম বাংলা ফন্ট ইউজ করা যায়। আপনার থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন রকমের বাংলা ফন্ট যেগুলো দেখতে অনেক সুন্দর সুন্দর লাগে। এই বাংলা ফন্টগুলো কিভাবে অ্যাড করতে হয় পিক্সেল ল্যাবে। তো আজকের ভিডিওটা আমরা সেটা নিয়ে দেখাবো যে কিভাবে পিক্সেল ল্যাবের মধ্যে অনেকগুলা বাংলা ফন্ট আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে অনেকগুলো বাংলা ফন্ট যেগুলো কাস্টম থাকবে, আপনি জাস্ট ডাউনলোড করবেন আর পেস্ট করবেন। তো এই কাস্টম ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইউজ করবেন, তো আমরা একটা ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইট থেকে আমরা বাংলা ফন্টগুলো ডাউনলোড করব এবং আমরা সেগুলোকে পিক্সেল ল্যাবে সেট করব। তো কিভাবে জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে একটা কথা বলে নিই, এই ভিডিওটা দেখে যদি আপনার উপকার মনে হয় আপনি শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে যদি আপনার জন্য মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না বা আপনার কোনো লস হবে না, জাস্ট আপনি একটা ক্লিক করবেন। এতে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছেন তার কিন্তু খুব অল্প উপকার হয়। তো দয়া করে কৃপণতা করবেন না, সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। তো বাংলা ফন্ট ইউজ করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ করবেন পিক্সেল ল্যাব। তো আপনি পিক্সেল ল্যাবকে ইনস্টল করে নেবেন। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করছি না। আপনি এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে বাংলা ফন্ট আপনার প্রয়োজন। বাংলা ফন্টের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তো আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পর আপনি সার্চ করবেন লিপিঘর। লিপিঘর লিখে সার্চ করবেন। লিপিঘর লিখে সার্চ করার পর দেখবেন একটা ওয়েবসাইট চলে আসছে লিপিঘর.com। তো লিপিঘর.com এর ভিতরে আপনাকে চলে যেতে হবে। তো আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, নিউ বাংলা ফন্ট, বাংলাফন্ট.com, এরকম আরো অনেকগুলো ওয়েবসাইট আছে। তো আমার কাছে লিপিঘর.comটাই ভালো মনে হয়, কারণ এখানে অনেকগুলো ফন্ট পাওয়া যায়। তো আপনি এখান থেকে লিপিঘর.com-এ যাবেন। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ফন্ট আছে। তো আপনি এখানে দেখবেন যে এটাকে বড় ছোট করার একটা অপশন আছে। আপনি দেখতে পারবেন যে আসলে লেখাটাকে বড় করলে কীরকম হয় বা ছোট হয়। তো এখানে অনেকগুলো ফন্ট আছে। তো এটার জন্য আপনার যদি এই ফন্টগুলো পছন্দ না হয়, একটু নিচে নামার পর এখানে দেখবেন আরও দেখুন আছে। তো আরও দেখুনের উপর ট্যাপ দিবেন। তো আরও দেখুনের উপর ট্যাপ দেওয়ার পরে দেখবেন নিচে 1 2 3 এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি 2 3 আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারবেন যে আপনি কোন ফন্টটা ইউজ করতে চান। তো আমি এখান থেকে একটা ফন্ট ইউজ করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করে দেখাবো। সো এই ফন্টটাকে ইউজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে দেখবেন ডাউনলোডের অপশন আছে, তো ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোডের উপর ট্যাপ দেওয়ার পর আপনাকে একটু নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করার পরে এখানে দেখবেন ডাউনলোডের অপশনটা আছে, এই ডাউনলোডের উপর ট্যাপ দিবেন। তো এখানে আপনাকে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে একটা টিকমার্ক দিতে বলবে, টিকমার্ক দিবেন, এরপর ডাউনলোড করবেন। তো আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার ফাইল ম্যানেজারে যেতে হবে। তো ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোড অপশনটাকে খুঁজে বের করবেন। তো ডাউনলোড অপশনটাকে খুঁজে বের করার পর উপর থেকে দেখে নেবেন যে এটার নাম কি। এটার নাম হচ্ছে নীলাদ্রি রাশিয়ান। তো আপনি নীলাদ্রি রাশিয়ানকে খুঁজে বের করবেন। এই যে এখানে দেখেন, এখানে নীলাদ্রি রাশিয়ান আছে। তো এইটাকে আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো এক্সট্র্যাক্ট করার আগে একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আপনার যে ফাইল ম্যানেজার, যেটা ফাইল ম্যানেজারের মধ্যে আপনাকে ফন্ট বলে একটা অপশন ক্রিয়েট করতে হবে। আমি দেখাচ্ছি আপনাকে। এই যেখানে দেখেন ফন্টস, ছোট হাতের FONTS, এই ফন্টস লিখে আপনাকে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য 3 ডট আছে, 3 ডটের উপর ট্যাপ দেওয়ার পর এখানে ক্রিয়েট ফোল্ডার। তো ক্রিয়েট ফোল্ডার আপনি নামটা দেখে নেন, এখানে ফন্টস লিখতে হবে। আপনাকে ছোট হাতের FONTS ফন্টস লিখতে হবে। তো এই ফন্টস লিখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ডাউনলোড করা যে ফাইলটা ছিল, সেই ডাউনলোড করা ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে ওই ফন্টের মধ্যে। তো এই যে নীলাদ্রি রাশিয়ান, এটার উপর ট্যাপ দিচ্ছি। এর উপর ট্যাপ দেওয়ার পরে এক্সট্রাক্ট হেয়ার করতে বলছে। আমি এখানে এক্সট্রাক্ট হেয়ার করবো। সো এক্সট্রাক্ট হেয়ারের উপর ট্যাপ দিচ্ছি। এক্সট্রাক্ট হয়ে গেছে দেখেন। তো এটা এক্সট্রাক্ট হওয়ার পরে এরকম একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। তো ফোল্ডারের মধ্যে দেখবেন অনেকগুলা ফাইল আছে। তো এই যে দেখেন এখানে TTF বলে যে ফাইলগুলো আছে, এটা তো আপনার লাস্টে ইউনিকোড বলে একটা অপশন আছে, ইউনিকোডের ভিতর ঢুকবেন। ইউনিকোডের ভিতর ঢোকার পর এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই দুইটাকে মুভ করতে হবে। তো মুভ করবেন কোথায়? মুভ করবেন আপনি একটু আগে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলেন ফন্টস, সেই ফন্টসের মধ্যে। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এটাকে পেস্ট করে দেওয়ার পরে আপনাকে পিক্সেল ল্যাবে আসতে হবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এবার চেক করে দেখবো যে আমার ফন্টগুলো কাজ করছে কিনা। তো এটার উপর ডাবল ট্যাপ দিয়ে আমি কিছু একটা লিখছি, সাপোজ আমি আমার নাম লিখছি। তো এটা লেখার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফন্টটা চেঞ্জ করে দেখবো। তো এখানে বাটন আছে, এই বাটনের উপর ট্যাপ দেওয়ার পরে এখানে ফন্ট আছে। তো ফন্টটা সিলেক্ট করলাম। এরপরে মাই ফন্ট, এই যে দেখেন নীলাদ্রি ইউনিকোড কিন্তু চলে আসছে। সো এটা হচ্ছে ইতালিক হবে আর ডান দিকেরটা হবে হচ্ছে ইউনিকোড। সো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করে এটাকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। দেখেন আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি। সো এই ছিল আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আপনি কিভাবে বাংলা ফন্ট ইউজ করবেন। তো আপনি ওখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন অনেকগুলো ফন্ট। আপনার ওখানে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট আপনি ওখান থেকে চাইলে ডাউনলোড করে ইউজ করতে
করতে পারেন। অবশ্যই কাজ করবে ভিডিওটা, এবং ভিডিওটা যেহেতু কাজ করে সো আপনি কিন্তু একটা নতুন জিনিস শিখলেন, এবং যেহেতু আমার এই ভিডিও দেখে আপনার উপকার হয়েছে, দয়া করে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।